সংসারটা করতে পারলি না আর বড় বড় কথা বলছিস। কেন যাইনি জানো তো অন্য কারো সংসারে? এই তোমাদের মতো না 4টে শ্বশুর বাড়ির লোকের ভয়। এই মেয়েটা এ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের এই নোংরামিগুলো সহ্য করছে। আর অর্জুন অর্জুন তো মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছে। আমি হলে না আমি এসব সহ্য করতে পারতাম না। এই মেয়েটাই বাড়িতে ঢুকতে না ঢুকতেই ওত পেতে থাকা শিকারী বাঘের মতন ঝাঁপিয়ে পড়লে তোমরা। আমাদের এখনো সেই খারাপ দিন আসেনি যে নতুন বউয়ের আনা গয়নার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। কি রে অর্জুন, তুই কিছু বলবি না? দেখো দেখো নিরূপ, তোমরাই দেখো, আমরা আর কি বলবো। এই ঘরের মেয়ে যদি এইরকম হয় তাহলে বাইরের মেয়েকে কি দোষ দেবো বলো তো? মিলি, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। একটা মেয়ে হয়ে যদি আরেকটা মেয়ের সম্মান বাঁচানো বাড়াবাড়ি হয়ে থাকে তাহলে সেই বাড়াবাড়িটা আমি করেছি। আজকের দিনটায় তোমরা প্লিজ ঝামেলা করো না। আর ঠাকুরজি তুমি চুপ করো না গো প্লিজ, এবার শেষ করো সব কথা এখানেই। দিদি ভাই, আমার মনে হয় এবার স্ত্রী আচারগুলো শেষ করা দরকার। ওরাও তো দুজনে একটু বিশ্রাম নেবে বলো। কি হলোটা কি? এত চেঁচামেচি কিসের? কি হচ্ছে এখানে শুনি? আমি বিধবা মানুষ, আচার অনুষ্ঠানে থাকতে পারি না, তাই আমি ঘরের মধ্যে বসেছিলাম। তোমাদের গলার আওয়াজে তো আমি এখানে আসতে বাধ্য হলাম। দেখো কাকিমা, তোমার কিন্তু ঘরে থাকলে চলবে না। এখানে তোমার নাতির ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে। ওর ভাগ্যে যে কি আছে কে জানে। যা হবে ভালোই হবে। আমার লক্ষ্মীমন্ত নাত বউ এসে গেছে, আর চিন্তা কি? ও বড় বৌমা, কি গো, আমার নাত বউকে ঘরে তুলবে নাকি এখানে এখনো কথাই হয়ে যাবে? তোমার নাত বউকে ঘরে ঢোকা থেকে তো আমরা কেউ আটকায়নি। তুমি এসে ভালো করে দেখো যে তোমার বাড়ির নাত বউ তা কি নিয়ে এসেছে, তোমার বাড়িতে কি নিয়ে পা রাখছে সেটা দেখো। দেখো আমার নাত বউ কি নিয়ে এ বাড়িতে পা রেখেছে সেটা তো তোমাদের দেখবার দরকার নেই। আমার নাত বউ যে আমাদের বাড়িতে পা রেখেছে এটার জন্যই আমি খুব আনন্দিত, খুব খুশি। ও বড় বৌমা, ছোট বৌমা, তোমরা তোমাদের হাতের কাজ কেন ফেলে রেখেছো? আমার নাত বৌমাকে দোরগোড়ায় দাঁড় করিয়ে রেখে তোমরা সব বকর 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 করছো। আমি যখন এসেই পড়েছি এখানে আমি দাঁড়িয়ে রইলাম। না, স্ত্রী আচার সব শেষ করো, তাড়াতাড়ি করো। আরে সব মেয়ে বউরা কি একই ধরনের হয় নাকি বলতো?